হ্যালো স্টুডেন্টস, EnglishXtec এর পক্ষ থেকে সকলকে স্বাগত। আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রথমে জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে বর্তমানকালে চলিতেছে এবং ভবিষ্যৎকালেও চলিতে পারে, এইরূপ বোঝাতে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন I have been reading for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি। You have been reading for 2 hours. We have been reading for 2 hours. They have been reading for 2 hours. He has been reading for 2 hours. She has been reading for 2 hours. It has been reading for 2 hours. এই উদাহরণগুলির প্রত্যেকটি ভার্বের কাজ অতীতে আরম্ভ হয়ে বর্তমানকালে চলিতেছে এবং ভবিষ্যৎকালেও চলিতে পারে, এই রূপ বোঝাচ্ছে। তাই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তো মাই ডিয়ার লার্নার্স, এই উদাহরণগুলি থেকে তোমরা জানতে পারলে কোথায় হ্যাভ বিন ও কোথায় হ্যাজ বিন ব্যবহার করা হয়। কিন্তু আমরা কিভাবে বুঝবো সেন্টেন্সগুলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে থাকবে এবং ভার্ব বা ক্রিয়ার কাজের সময় উল্লেখ থাকবে। এখন জেনে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সম্পর্কে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। আরো কয়েকটি উদাহরণ গঠন প্রণালী অনুযায়ী বুঝে নাও, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এখানে সে সাবজেক্ট, হির সঙ্গে হ্যাজ বিন ব্যবহৃত হয়, তাই বসানো হয়েছে হ্যাজ বিন। খেলছে, নিয়ম অনুযায়ী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাই প্লের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, প্লেইং হয়েছে। ফুটবল ফর 2 আওয়ার্স। মাই ডিয়ার লার্নার্স, এখানে ফর 2 আওয়ার্স ব্যবহার করা হয়েছে, সময়ের আগে ফর ব্যবহার করা হয়েছে। তোমরা অবশ্যই মনে রাখবে পিরিয়ড অফ টাইম বোঝাতে বা কিছু সময় যাবত বা কিছু সময় ধরে চলিতেছে বোঝালে ফর ব্যবহৃত হয়, তাই এখানে ফরের পর 2 আওয়ার্স বসেছে, 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত বোঝাচ্ছে। নেক্সট উদাহরণে আসি। সায়ন সকাল থেকে বই পড়ছে। সায়ন এখানে সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন বসে, তাই হ্যাজ বিন বসানো হয়েছে সায়নের পর। পড়ছে, রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে, রিডিং। নিয়ম অনুযায়ী মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাই রিডিং হয়েছে। বই বুক সিন্স মর্নিং, সকাল থেকে। এখানে অবশ্যই তোমরা জেনে নাও সিন্স পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ সকাল থেকে, কখন থেকে বলছে? সকাল থেকে, তাই সিন্স বসেছে। তো মাই ডিয়ার লার্নার, তোমরা ফর এবং সিন্স এর ব্যবহারটা এখান থেকে জেনে নিতে পারলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ করতে ফর বা সিন্স ব্যবহার করা হয়, ফর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আর সিন্স পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। আরো কয়েকটি উদাহরণ দেখো। রাম 1 মাস ধরে জ্বরে ভুগছে। রাম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 মান্থ। ছেলেরা সকাল 7টা থেকে খেলছে। দ্য বয়েজ হ্যাভ বিন প্লেইং সিন্স 7 in the morning. ছাত্ররা 1 ঘন্টা ধরে ট্রেনে ভ্রমণ করছে। দ্য স্টুডেন্টস হ্যাভ বিন ট্রাভেলিং বাই ট্রেন ফর 1 hour. মাই ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সগুলি সবই কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্যে আছে। এবারে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্স এর বিষয়ে। প্রথমে জেনে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী সম্পর্কে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ নট বা হ্যাজ নট বসবে, তারপরে বিন বসবে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। যেমন 1 মাস ধরে তুমি কিছুই লিখছো না। ইউ হ্যাভ নট বিন রাইটিং এনিথিং ফর আ মান্থ। এখানে সাবজেক্ট ইউ,
তাই ইউর পরে হ্যাভ বসানো হয়, তাই হ্যাভ নট বসেছে, তারপরে বিন বসেছে। নিয়ম অনুযায়ী মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাই রাইটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে রাইটিং। কিছুই, এনিথিং ফর আ মান্থ, তাহলে হলো ইউ হ্যাভ নট বিন রাইটিং এনিথিং ফর আ মান্থ। আরো কয়েকটি উদাহরণ দেখো। 3 দিন ধরে আমি রাতে ঘুমোচ্ছি না, আই হ্যাভ নট বিন স্লিপিং অ্যাট নাইট ফর 3 days। 7 দিন ধরে তুমি বাজারে যাচ্ছ না, ইউ হ্যাভ নট বিন গোয়িং টু মার্কেট ফর 7 days। রক্তিম গতকাল থেকে ভাত খাচ্ছে না, রক্তিম হ্যাজ নট বিন টেকিং রাইস সিন্স ইয়েস্টারডে। তো তোমরা জানতে পারলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার গঠন প্রণালী সম্পর্কে। এবারে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার বিষয়। প্রথমে জেনে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার গঠন প্রণালী সম্পর্কে। প্রথমে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে বিন বসবে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। যেমন তিনি কি গতকাল থেকে ঘুমোচ্ছেন, এখানে প্রথমে সাবজেক্ট যেহেতু হি, তাই হির সঙ্গে হ্যাজ ব্যবহৃত হয়, তাই নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে হ্যাজ বসানো হবে। তাহলে হ্যাজ হি বিন, ঘুমোচ্ছেন, স্লিপ, স্লিপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে স্লিপিং, গতকাল থেকে সিন্স ইয়েস্টারডে। আরো কয়েকটি উদাহরণ দেখো। রহিম কি 3 ঘন্টা ধরে অঙ্ক কষছে, হ্যাজ রহিম বিন ডুইং সামস ফর 3 hours। তারা কি সকাল থেকে এখানে কাজ করছে, হ্যাভ দে বিন ওয়ার্কিং হিয়ার সিন্স মর্নিং। বাবা কি সোমবার থেকে এই ওষুধ খাচ্ছেন, হ্যাজ মাই ফাদার বিন টেকিং দিস মেডিসিন সিন্স মানডে লাস্ট। তো তোমরা জানতে পারলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী সম্পর্কে। এবারে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের বিষয়। প্রথমে আমরা জেনে নিই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী সম্পর্কে। প্রথমে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নট বসবে, তারপরে বিন বসবে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। যেমন আমি কি 3 ঘন্টা যাবত অঙ্ক করছি না, এখানে সাবজেক্ট আই, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব বা হ্যাভ বা হ্যাজ আগে বসবে, তাই আয়ের সঙ্গে হ্যাভ বসে, তাই হ্যাভটা আগে বসানো হলো, তাই হয়েছে হ্যাভ আই। নিয়ম অনুযায়ী নট বসবে, তারপরে বিন বসেছে, করছি, ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে ডুইং সামস ফর 3 hours। তারা কি 5 বছর যাবত এখানে বাস করছে না, হ্যাভ দে নট বিন লিভিং হিয়ার ফর 5 years। রহিম কি 2 ঘন্টা ধরে উপন্যাস পড়ছে না, হ্যাজ নট রহিম বিন রিডিং দ্য নোভেল ফর 2 hours। তুমি কি 2 বছর ধরে এই স্কুলে পড়ছো না, হ্যাভ ইউ নট বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 months। তাহলে মাই ডিয়ার লার্নার্স, তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম সম্পর্কে, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম সম্পর্কে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম সম্পর্কে, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম সম্পর্কে তোমরা জানতে পারলে। তোমরা এগুলো ভালো করে বুঝতে পারলে কিনা আমি প্র্যাকটিস সেট দিয়ে রেখেছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি এই চ্যানেলে নতুন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বিষয়টি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।